নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। সরাসরি এসএসকেএম এর ছবিতে নজর রাখতেই হবে, কারণ সুদীপ জয়া তাদের দেখতে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আহত দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে রয়েছেন। আমাদের প্রতিনিধি সুকান্ত, তার সঙ্গে একবার কথা বলবো। সুকান্ত, কারা রয়েছেন সেখানে, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, মিনিট 15 আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন এসএসকেএম এর উডবার্ন, যেখানে জয়া দত্ত এবং সুদীপ রাহা ভর্তি রয়েছে আমবাসার ঘটনা যারা আহত হয়েছিলেন, এবং আজকে এই নিয়ে দ্বিতীয় দফায় তারা কিন্তু দেখা করতে আসলেন এই দুই আহত কর্মীকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর কিছুক্ষণ আগেই এখানে দেখা গেল নবান্ন থেকে বেরিয়েছিলেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনিও সরাসরি এসে গেছেন কিন্তু এই মুহূর্তে উডবার্নে। এবং দুই তৃণমূল কর্মী তাদেরকে দেখতেই দ্বিতীয় দফাতে আজকে মুখ্যমন্ত্রী ফের আজকে এসেছেন। যদি হাসপাতাল সূত্রে খবর যে দুজনেই অনেকটা স্টেবল রয়েছে, তাদের যে আঘাত রয়েছে সেটাও ধীরে ধীরে কিন্তু অনেকটা হিলিং হয়েছে। এবং সব মিলিয়ে আজকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী দেখতে এলেন কিন্তু সুদীপ রাহা এবং জয়া দত্তকে। প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের যেমন জানাচ্ছিলেন, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে এলেন সুদীপ এবং জয়াকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে এসেছেন দলীয় কর্মীদের। পাশাপাশি যে খবরে নজর থাকবে বা বলা ভালো আমাদের আজ দিনভর নজর রয়েছে, তাহলে বিজেপির আইন অমান্য, জাগিরে উত্তেজনা জেলায় জেলায়। বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। একই সঙ্গে মেদিনীপুরের ছবি দেখছেন চুঁচুড়ার ছবি, বনগাঁ বারুইপুরের ছবি, এবং দেখছেন রায়গঞ্জ এবং আসানসোলের ছবিও। রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলা বিজেপির মিছিলে ধুমধুমার। এবার দেখছেন হাওড়ার ছবি। প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবাশিস, ব্যারিকেডের এক পাশে পুলিশ আর এক পাশে বিজেপির মহিলা মোর্চা, ব্যারিকেড নিয়ে একদম বলা যেতে পারে ধাক্কাধাক্কি চলছে, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। পুলিশ তাদের প্রত্যেককে ঘোষণা করেছে, তাদেরকে প্রত্যেককেই আইন অমান্য করার জন্য গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তারের পর তাদেরকে নিজস্ব খণ্ডে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘোষণার পর ইতিমধ্যে কিন্তু আন্দোলন সমাপ্ত করেছে বিজেপি মহিলা নেত্রীরা। মূলত রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা টিকরেওয়ালের নেতৃত্বে এই মিছিল হয়। বিশাল মিছিল হাওড়া জেলা শাসকের দপ্তরের সামনে, যেখানে বিশাল ব্যারিকেড করে রাখে, সেই ব্যারিকেডে আটকে যায়। এবং মূলবার করে যেটা আমরা দেখতে পাই যে রাজ্য জুড়ে যে অভিযান হয়েছিল তার কিছুটা কিন্তু আজ হাওড়া করলেও হাওড়ায় কিন্তু সেভাবে আন্দোলন গড়ে তুলতে পারলো না। তাতে প্রিয়াঙ্কা টিকরেওয়ালের দাবি যে বিজেপি যে মহিলা নেত্রীরা রয়েছেন বা কর্মীরা রয়েছে তাদেরকে বাড়ি বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস, যাতে এই মিছিলে আসতে না পারে। হয়তো সেই কারণেই মিছিলের মাত্রাটা সেইভাবে তারা দেখাতে পারেনি বা আন্দোলন সেভাবে দেখাতে পারেনি। তবে এই আন্দোলন 48 ঘন্টার মধ্যে বাগনান অভিযুক্তদের গ্রেপ্তার না করলে তারা কিন্তু হাওড়ার বিভিন্ন প্রান্তে অবরোধ করে দেবে বলে হুমকি দিয়ে। ধন্যবাদ দেবাশিস। এই ছিল হাওড়ার ছবি। পাশাপাশি একবার জলপাইগুড়ির ছবিটা দেখতে চাইবো। জলপাইগুড়িতেও ধুমধুমার। মহিলা বিজেপির মিছিল, সেই মিছিলে ধুমধুমার, সে ছবি দেখছেন মালদা থেকে প্রতিনিধি সেবক রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে সেবকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একবার ছবিটা দেখুন। প্রতিনিধি সেবক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সেবক, যে মিছিল দেখলাম মহিলা মোর্চার বিজেপির, সেই মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে চলে গেল, এখন কি পরিস্থিতি?
একদমই অতনু, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনা তৈরি হয় মালদা জেলা শাসকের দপ্তর চত্বরে। আইন অমান্য কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার তারা আসে এবং পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয়। এরপরে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। তবে জেলা শাসকের দপ্তরের ঠিক আগে দ্বিতীয় একটি ব্যারিকেড, সেখানে কিন্তু পুলিশ তারপর আটকে দেয় মহিলা মোর্চার কর্মী সমর্থকদের। সেখানেই দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ বাহিনী জেলা শাসকের দপ্তর চত্বরে মোতায়েন হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে, তবে বিক্ষোভ আইন অমান্য যে কর্মসূচি তা কিন্তু জারি রয়েছে মহিলা মোর্চার। অতনু, ধন্যবাদ। এবার শহরের ছবিটা একবার দেখে নিতে চাইবো।